শুভেন্দু অধিকারীর জেলায় ভুতুড়ে ভোটারের হদিশ পাওয়া গেল। 1208 জন ভোটারের মধ্যে মৃত ভোটারের সংখ্যা 14 জন। ভোটার তালিকায় বহাল তবিয়তে 14 জন মৃত ভোটারের নাম উঠে এসেছে। তাম্রলিপ্ত পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের 236 নম্বর বুথের এই ঘটনায় বেশ শোরগোল পড়ে গিয়েছে। রেশন কার্ড থেকে নাম বাদ গেলেও ভোটার তালিকা থেকে নাম মোছেনি। তৃণমূলের সুবিধা করতে কাজ করছে বুথ লেভেল অফিসাররা, বলে দাবি তুলছে বিজেপি। কমিশনের দিকে অভিযোগের আঙুল তৃণমূল কাউন্সিলরের। ফের ভুতুড়ে ভোটারের সন্ধান। তাম্রলিপ্ত পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের 236 নম্বর বুথের ঘটনা। 1208 জন ভোটারের মধ্যে মৃতের সংখ্যা, সেখানে 14 জন ভোটারের নাম তালিকায় বহাল তবিয়তে 14 জন মৃত ভোটারের নাম রয়েছে। আরো বিস্তারিত জানবো, সঙ্গে রয়েছেন কাঁথি থেকে সরাসরি প্রতিনিধি কিরণ মান্না। কিরণ, শুভেন্দু অধিকারীর গড় এবং সেখানেই ভুতুড়ে ভোটারের সন্ধান পাওয়া যাচ্ছে, কি জানা যাচ্ছে আরো? দেখো, তাম্রলিপ্ত পৌরসভা তমলুকের সেই পৌর এলাকায় 1 নম্বর ওয়ার্ডে 236 নম্বর বুথ। এই বুথে প্রায় 1200 ভোটার, তার মধ্যে 14 জনের মৃত ভোটারের তালিকায় নাম পাওয়া যাচ্ছে। এবং আমরা যখন সেই সমস্ত তালিকা অনুযায়ী মৃত ভোটারদের বাড়িতে গিয়ে জানবার চেষ্টা করি, তাদের পরিবারের লোকজন কিছুই জানেন না বলছেন। তারা বলছেন যে তারা যথারীতি রেশন কার্ড থেকে নাম বাদ গেছে। তারা অভিযোগ জানিয়েছে, তারা মৃত ব্যক্তির তাদের পরিবারের সদস্যের কথা জানিয়েছিলেন যে তার মৃত্যু হয়েছে। সেই মোতাবেক রেশন কার্ড থেকে নাম বাদ গেলেও ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়নি। তারা হতবাক, তারা বলছেন আমরা এই বিষয়ে বলতে পারবো না। আমরা এই বিষয়ে পৌরসভার পৌর প্রধানের সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন এটা দেখার দায়িত্ব আমাদের নয় বা পৌরসভার নয়। এই সংযোজন বা বিয়োজন এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের আওতাভুক্ত, অতএব তারা এই কথা বলতে পারবেন না। তবে কটাক্ষ করতেও ছাড়েনি বিজেপি। তারা বলছেন যে এই মৃত ভোটার, মৃত তালিকা নিয়েই তো তৃণমূল কংগ্রেসের সব কাজ কারবার। তারা কটাক্ষের সুর চড়িয়েছেন। এই নিয়ে যথেষ্ট এলাকা জুড়ে সরগরম রয়েছে রাজনৈতিকভাবে যেরকম, এবং প্রশাসনিকভাবে তৎপরতা শুরু হয়েছে এই জানাজানি হওয়ার পরে। সঙ্গে থাকো কিরণ, কি বলছেন ভোটাররা শুনুন। বনমালী পণ্ডা মারা গেছে, ভোটার লিস্ট থেকে নামটা এখনো বাদ যায়নি। তারপরে পরে যারা মারা গেছে তাদের বাদ চলে গেছে। উনি 18 সালে মারা গেছে। হ্যাঁ, যারা বাড়িতে আছে তাদেরকে বলা হয়েছে। কি চাইছেন এখন? লিস্ট থেকে বাদ দিয়ে দিন নামটা ভোট থেকে। রঘুনাথ দোলাই। কত বছর আগে মারা গেছে? 2020 সালে। বলছি এখনো 2025 সাল পর্যন্ত ভোটের নাম রয়েছে, কি বলবেন? এবার আমার তো জানা নেই যে ভোটে ওনার নাম আছে নাকি। এবার যদি থাকে তো কোনো সুযোগ সুবিধা নেই, তো আর কি করবে আপনারাই জানেন। আমার স্বামী মারা গেছে। কত বছর আগে মারা গেছে? 17 সালের নভেম্বর মাসে 14 তারিখে। কি নাম? ভীমচরণ দোলাই, শ্রী ভীমচরণ। 2025 সালের ভোটার লিস্টে এখনো তার নাম রয়েছে, কি বলবেন? সেটা তো আমরা জানি না, ওপর থেকে না কাটলে আমাদের তো করণীয় কিছু নেই। আর এদিকে শুভেন্দু অধিকারীর জেলায় ভুতুড়ে ভোটারদের হদিশ, এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, তাম্রলিপ্ত পৌরসভার তরফ থেকেই বা কি বলা হচ্ছে শুনুন। আমার বাড়ি অ্যাকচুয়ালি তাম্রলিপ্ত পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের 236 নম্বর বুথ। তো আমি 236 নম্বরের যে ভোটার লিস্ট, লাস্ট যে ভোটার লিস্ট খসড়া লিস্ট বেরিয়েছিল, সেই ভোটার লিস্টটা ঘাটতে ঘাটতে গিয়ে দেখলাম যে 2 বছর থেকে 8 বছর অবধি যারা আগে মারা গেছে তাদের নাম এখনো পর্যন্ত ভোটার লিস্টে আছে। তো আমরা এর আগে দেখেছি, অনেকবারই কমপ্লেন দিয়েছি, কিন্তু এখানে যেসব বিএলওরা কাজ করে তারা বেশিরভাগটাই তৃণমূল প্রভাবিত এবং তৃণমূলের দ্বারাই তারা কাজকর্ম করে। তারা বাড়ি বাড়ি কখনোই সার্ভে করে না। তাই আমাদের একটা সন্দেহ ছিল, এবং এসআইআরের জন্য আমরা আবার ভালো করে সার্ভে করতে গিয়ে দেখলাম যে প্রায় 14 জনের মতো মৃত ভোটার এখনো অবধি তাদের নাম জঞ্জল করছে। দেখুন, এই ভোটার লিস্ট কালেকশনের দায়িত্ব তো পৌরসভার বা চেয়ারম্যানের নয়, এটা হচ্ছে তাদের ইলেকশন দপ্তর আছে, ইলেকশন দপ্তর এই কাজটা করে। যে সমস্যাটা ছিল, যেটা ওদের নজরে আসেনি, সেটা আমরা ওদের নজরে নিয়ে এসেছি। এবং আপনারা জানেন যে কিছুদিন আগেই স্কুলে স্কুটিনি হয়েছে, তারপরেও যে কোনো কারণে সেগুলোর নাম বাদ পড়ে গেছে, সেটা আমরা কনসার্ন অফিসারকে বলেছি, এটা করে কারেকশন করব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।